এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। নতুন আশার আলো দেখিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা উদ্ভাবন করেছেন বায়োফার্টিলাইজার নামের পরিবেশ বান্ধব ছত্রাকনাশক, যা শুধু রোগ দমনই নয়, জৈব সার হিসেবেও কাজ করবে। গবেষকদের দাবি, এটি ফসলের উৎপাদন বাড়াবে আর কমিয়ে আনবে রাসায়নিক সারের উপর নির্ভরতা। ময়মনসিংহ প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান সুমনের রিপোর্ট দেখুন। কৃষিতে অভাবনীয় সাফল্যে খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। তবে বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে আছে সতর্কবার্তাও। ফসলি জমিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ছত্রাকনাশক, এরপর কীটনাশক ও আগাছানাশক। কিন্তু এসব রাসায়নিকের বিষ মাটি, পানি ও বাতাসে ছড়িয়ে পড়ছে, ধ্বংস করছে পরিবেশের ভারসাম্য। এই সমস্যার সমাধানে দেশীয় প্রযুক্তি ও অণুজীব দিয়ে উদ্ভাবিত হয়েছে ফসলবর্ধক বায়োফার্টিলাইজার। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহান মঞ্জিলের নেতৃত্বে উদ্ভাবিত এই ছত্রাকনাশককে বলা হচ্ছে পরিবেশ বান্ধব কৃষির নতুন দিগন্ত। মাটিবাহিত ছত্রাক এবং গাছের মধ্যে যে ছত্রাকগুলা আছে, এই ছত্রাকগুলা এটা দমন করে। এই জন্য এটাকে আমরা বলেছি যে ছত্রাকনাশক গুণসম্পন্ন, এটা একটা বায়োফার্টিলাইজারের একটা প্যাকেজ হলো আমাদের এই অধ্যাপক শাহজাহান জানান, ছত্রাকনাশকটি ব্যবহারে রাসায়নিক সারের প্রয়োজন প্রায় 25% কমে যায়, অথচ ফলন বেড়ে যায় 20 থেকে 50%। এটা ব্যবহার করে কৃষকের আমরা ধারণা করছি যে 40 থেকে 50% খরচ কমানো সম্ভব। তবে যে কোনো কৃষকই যদি এটা ব্যবহার করে অ্যাটলিস্ট তাদের 25% খরচ কমবে। বাংলাদেশের কৃষি গবেষকদের এই নতুন উদ্ভাবন মাটির বুকে নতুন প্রাণ সঞ্চার করবে। সোনালী ফল ও ফসলে কৃষকের মুখে ফোটাবে তৃপ্তির হাসি। আসাদুজ্জামান সুমন, এটিএন নিউজ, ময়মনসিংহ।